প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়াটার কালারের আরও একটি এক্সপেরিমেন্টাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ওয়াটার কালার সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও বদলে যাবে। এখানে দেখতে পারছো আমি একটি গাছ আঁকার চেষ্টা করছি, কিন্তু কালার এফেক্টটি তোমরা দেখেই বুঝতে পারছো সাধারণ গাছের কালারের মতো কিন্তু নয়। এখানে তোমরা অনেকেই বলতেই পারো যে গাছের কালার করা হচ্ছে, কিন্তু এখানে ব্লু কালার কেন ব্যবহার করা হচ্ছে। এই জিনিসটাকেই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেব। যখন তোমরা ওয়াটার কালার করতে চাইছো বা যখন তোমরা ওয়াটার কালার শুরু করতে চাইছো, তখন বিভিন্ন ধরনের প্রশ্ন এরকম তোমাদের কিন্তু মনে আসবে। অনেকেই তোমরা ওয়াটার কালারে কালারই দিতে ভয় পাও, যে কোন স্থানে কোন কালার দিলে কেমন হবে, বা এই কালারটি দিলে ঠিক হবে কি ভুল হবে। এই জায়গাটাতেই তোমরা অনেকেই ওয়াটার কালারে কিন্তু ভয় পেয়ে যাও। তার জন্যেই আজকে তোমাদের এই ভিডিওটি আমি দেখাচ্ছি। দেখো, এখানে আমি গাছ করলাম, গাছে আমি নীল কালার দিলাম। তাহলে এখানে কিন্তু আমি চাইলেই একটা গাছের যেমন কালার হয় ব্রাউন কালার, কিছুটা ইয়েলো বা অন্যান্য ইয়েলো আকার, এইগুলো দিয়ে কিন্তু আমি গাছের কালার করতেই পারতাম। বাট তারপরেও আজকে এই গাছটিতে আমি তোমাদেরকে জাস্ট দেখাতে চাইছি যে কালার তুমি যে কোনো ইউজ করতেই পারো। তবে হ্যাঁ, তোমাকে কালারের ভ্যালু টিকে কমিয়ে বাড়িয়ে তোমাকে ছবিটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। ওয়াটার কালারে যত বেশি এক্সপেরিমেন্ট এবং যত বেশি প্র্যাকটিস তুমি করবে, ঠিক ততটাই বেটার হবে তোমাদের ওয়াটার কালারের কাজ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি। তো এখানে দেখতে পারছো যে আমি কিন্তু ফার্স্ট টোন করে নিয়েছি উপরের দিকে, অর্থাৎ যে গাছ করছি তার তো পাতালতা করতে হবে। তো সেই জায়গাগুলিতে দেখো আমি কিন্তু প্রথমে ফার্স্ট টোন করেছি, এবং এই টোনের উপরেই কিন্তু এবার আরও কিছুটা কালারের মাধ্যমে আমি কিন্তু সেকেন্ড টোন কমপ্লিট করব। অর্থাৎ পাতালতাগুলিকে আরও কিছুটা এখানে কালারের মাধ্যমে আমি গাছটিকে আরও একটু কন্ট্রাস্টের বাড়িয়ে দিতে চাইছি, এবং বলা যেতে পারে যে এর মাধ্যমে আমি গাছের যে পাতালতার যে অংশগুলিকে আমি আরও বেশি ফুটিয়ে তুলতে পারছি। তো ঠিক এরকমভাবেই তোমরা কিন্তু যদি চেষ্টা করো তাহলে দেখবে খুব ভালোভাবে তোমরা কিন্তু এই ধরনের কাজগুলি করতে পারছো। তো এখানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি প্রথমে ফার্স্ট টোনে কী করেছিলাম, লাইট করেছিলাম। তারপর যখন আমি সেকেন্ড টোন করছি, সেখানে কিন্তু কিছুটা পরিমাণ দেখো কালারের যে ভ্যালু সেটি কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছো? অর্থাৎ কালার কিন্তু কিছুটা এই জায়গাগুলিতে দেখো ডার্ক হচ্ছে সেকেন্ড টোনে। হ্যাঁ, তো এইরকমভাবেই তোমরা সেকেন্ড টোন বা থার্ড টোনের মাধ্যমেও কিন্তু ছবিগুলিকে কমপ্লিট করতে পারো। এবার দেখো ওই সেকেন্ড টোনের উপরেই দেখো আরও কিছুটা ডার্ক কালার দিয়ে আমি এবার কিন্তু থার্ড টোন এখানে কিন্তু দিচ্ছি। তাহলে বুঝতে পারছো, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন ঠিক এইরকমভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে পারো, এবং এর ফলে ছবির মধ্যে ভ্যালু ক্রিয়েট হবে, এবং ছবিটিতে তুমি আলো ছায়াটিকেও বোঝাতে পারবে এর মাধ্যমে। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এরপরে দেখো আমি ছোট ছোট ডালপালা যেগুলি রয়েছে সেগুলিকে আরও একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি কিছুটা কালারের মাধ্যমে। তো এভাবেই তোমরা যে জায়গাগুলিকে দেখছো যে কিছুটা অন্ধকার এরিয়া হতে পারে, সেই স্থানগুলিকে ঠিক এভাবেই সেকেন্ড টোন বা থার্ড টোনের মাধ্যমে ডার্ক করতে পারো, যেমনটা তোমরা এই জায়গাটিকে দেখলে। তাহলে আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যে একটা গাছ বা যখন কোনো একটা ছবি তুমি ওয়াটার কালারে করবে, সেখানে কোন কালার দিচ্ছ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কালারটিকে তুমি কিভাবে দিচ্ছ। যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ছবিটি একটি এক্সপেরিমেন্টাল ছবি হতে চলেছে, যে কারণে এখানে কিন্তু আমি পেন্সিল ইউজ করলাম না, ডাইরেক্টলি এখানে রং দিয়ে আঁকার চেষ্টা করছি। তোমরা চাইলে অবভিয়াসলি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আগে তোমরা এঁকে নেবে, আর তারপরেই তোমরা ছবিটি কালার করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখানে নর্মালি একটি বাড়ি আঁকার চেষ্টা করছি, আর এখানেও আমি কিন্তু আলো ছায়ার কাজ কিছুটা এখানে দেখাতে চাইছি, যে কারণে এখানে দেখতে পাচ্ছ প্রথমেই দেখো আমি একটা লাইট করে এখানে কালার দেওয়ার চেষ্টা করলাম। খুবই সিম্পল একটি কালার দিয়েছি, এবং যে জায়গাগুলিতে ডার্ক দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অবভিয়াসলি ছায়া পড়েছে, তাই কিন্তু ডার্ক দেওয়া হয়েছে। এরপর বাড়ির পেছন সাইডটাতে আমি একটু জঙ্গলের কালার এখানে দিয়ে দিচ্ছি, এবং এই জঙ্গলের কালার দেওয়াতেই দেখবে উপরের যে চালটি সেটি কিন্তু দেখো ফুটে উঠবে। ওখানে আমি যেহেতু লাইট কালার করেছিলাম চালে, দেখো এবার পেছনে জঙ্গল করার সাথে সাথেই দেখো বাড়িটি ফুটে উঠেছে। বুঝতে পারছো? তো এই জায়গাগুলিতে জায়গাগুলি তোমাদেরকে বুঝতে হবে। ওয়াটার কালার কিন্তু শুধুমাত্র করে গেলেই হবে না, তোমাদেরকে টেকনিকগুলো বুঝতে হবে। যেমনটা এখানে আমি বললাম যে বাড়ির চালটিকে ফোটানোর জন্য আমি কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডে আমি ডার্ক করেছি কিছুটা,
তাতে করে দেখো বাড়ির চালটি ফুটে উঠেছে। এরপরে সামনের অংশগুলিতে যেখানে ছায়া পড়ছে সেখানে তোমাকে কিছুটা ছায়ার কাজ দেখাতে হবে বা কিছুটা নতুন করে তোমাকে কালার সেখানে অ্যাড করতে হবে, যেমনটা আমি এখনই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো বাড়ির চালের উপরে আরও কিছুটা দেখো ভ্যালু ক্রিয়েট করছি। এই যে গ্রামের যে কাঁচা বাড়িগুলি থাকে সেখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওই জায়গাগুলিতে যে চালগুলো থাকে তার একটা এফেক্ট রয়েছে, সেই এফেক্টটি কিন্তু দেখো এখানে ফোটানোর চেষ্টা করা হয়েছে। তারপর দেখো বাড়িতে যে ছায়া পড়েছে সেই পার্টটিও কিন্তু এখানে দেখো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো ঠিক এভাবেই তোমরা কিন্তু বাড়িগুলিকে কালার করতে পারো, তাহলেই দেখবে যে আলো ছায়ার বিষয়টিকে খুব ভালোভাবেই তোমরা ফুটিয়ে তুলতে পারবে বাড়িতে। আশা করছি এই পর্যন্ত তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি তোমাদের এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা তোমরা নতুন রয়েছো। আচ্ছা চলো, এরপরে যেটি আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি এখানে আকাশের কালার কেন প্রথমে করিনি। দেখো আমি প্রত্যেক ভিডিওতে যখনই আমি ওয়াটার কালার শুরু করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখেছো যে আমি কিন্তু আগে আকাশের কালার করেছি, কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলেছি যে এই ছবিটি যেহেতু এক্সপেরিমেন্টাল ভিডিও সেই কারণে এখানে প্রথমে আকাশের কালার আমি করিনি। আমি চাইছিও না যে আকাশের কালার দিতে। তো আশা করছি বুঝতে পারছো। তো দেখো এখানে আমি একটা ছোট রাস্তা এই ছবিটিতে দেওয়ার চেষ্টা করলাম এবং তার চারি সাইড থেকে কিছুটা ইয়েলো এবং কিছুটা গ্রিন কালারের মাধ্যমে আর তার সঙ্গে স্লাইডলি কিছুটা ব্রাউন কালারের মাধ্যমে রাস্তার চারি সাইডে বা দুই দিকেই বলা যেতে পারে একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, মাঠের এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং মাঝখানে অবভিয়াসলি আমরা কি করব, রাস্তা। তো রাস্তার কালার তো তোমরা জানোই মোটামুটি ব্রাউন কালার দিতে পারি বা এখানে আমরা বিভিন্ন কালারই দেওয়া যেতেই পারে রাস্তার দিকে, তো সেটিও আমরা এখন অবশ্যই দেখব। তবে তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে মাঠের যে জায়গাগুলি এখানে করা হয়েছে সেখানে দেখো স্লাইডলি কিছুটা সবুজ কালার এখানে দেওয়া হচ্ছে যে মাঠের পার্টগুলিকে দেখানোর জন্য। তো এই পর্যন্ত আশা করছি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, একটু প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু অবশ্যই তোমরা এটি পারবে। তো দেখো শেষে আমাদের বাকি রয়েছে রাস্তা। এবার রাস্তাটিকে আমি দেখো এখানে কিভাবে করছি, সিম্পলি এখানে দেখো ব্রাউন কালার এবং তার সঙ্গে কিছুটা লাল কালার এখানে ইউজ করা হয়েছে আর হালকা সবুজ কালার এখানে দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে দেখো নর্মালি রাস্তাতে তোমরা যে কোনো কালারই দিতে পারো, এইভাবে এই কালারটিই দিতে হবে এমন কোনো বিষয় নেই, যে কোনো কালারই তোমরা রাস্তাতে রাখতেই পারো। বুঝতে পারছো? তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সেই সঙ্গে কমেন্ট করে একটি লাইক করে দিও। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, ততদিন সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।